রকসমতের কি কি টপিক আছে, কি কি ইম্পর্টেন্ট টপিক আছে, সেই টপিকগুলোর উপর ভিত্তি করে আমরা যে পড়বো সেই টপিকগুলো আমরা জানবো। ঠিক আছে, তো আজকে ডেট দিয়ে দিই, আজকে 31/8/21, ঠিক আছে। আচ্ছা, কোন চ্যাপ্টার? চ্যাপ্টার 9। চ্যাপ্টারটার নাম কি ভাইয়া? চ্যাপ্টারের নাম হচ্ছে এসিড ক্ষারক সমতা। ঠিক আছে, কি বলছে? এসিড ক্ষারক সমতা। তাহলে এই নামটা দ্বারা আমরা কি বুঝতে পারছি? মেইনলি দুইটা জিনিস বেশি ইম্পর্টেন্ট, একটা হচ্ছে এসিড, একটা হচ্ছে ক্ষারক। ভাইয়া একটা হচ্ছে এসিড, একটা হচ্ছে ক্ষারক। ঠিক আছে, আচ্ছা দেখো, তো এই চ্যাপ্টারটাকে মূলত কিছু ভাগে ভাগ করা যায়। ঠিক আছে, সেই ভাগগুলো আমি তোমাদের লিখে দিচ্ছি, মানে তোমাদের মেইন টপিকগুলো। তো যদি শুরু করে হবে, আচ্ছা প্রথমত যেহেতু এসিড আছে, তাহলে আমি এসিড সম্পর্কে জানবো। এসিডের আবার ভিতরে কিছু জিনিস আছে, সেই জিনিসগুলো আমরা কি জানবো? এসিড। ঠিক আছে, এসিডের মধ্যে আমরা কি কি জানবো? এসিডের মধ্যে আমরা জানবো ভাইয়া এসিডের বৈশিষ্ট্য। হ্যাঁ, এসিডে কি জানবো? এসিডের প্রথমত এসিডের বৈশিষ্ট্য সম্পর্কে জানবো। তারপর কি জানবো? এসিডের প্রকার। ঠিক আছে, দেন আমরা কি জানবো? এসিডের যে প্রকারভেদগুলো জানলাম, এসিডের বৈশিষ্ট্য জানলাম, এরপর আমরা যেটা জানবো সেটা হচ্ছে এসিড দ্বারা যে বিক্রিয়াগুলো হয় সেই বিক্রিয়াগুলো কি? বিক্রিয়া কি দ্বারা বিক্রিয়া হয়? এসিড দ্বারা বিক্রিয়া। দেন এখন আমরা যে জিনিসটা জানবো সেটা হচ্ছে ভাই কি আমাদের, এটা হচ্ছে আমাদের এসিডের যে ধর্মটা সেটা জানবো। বৈশিষ্ট্যের মধ্যেই ধর্ম জানা যায়, বাট এসিডের আরো কিছু বিশেষ ধর্ম আছে, সেই জিনিসগুলো আমরা জানবো, সেই জন্য এটাকে আলাদা করে দিচ্ছি। ঠিক আছে, আচ্ছা কি কি জানলাম? তখন আমরা জানবো হচ্ছে এসিডের বৈশিষ্ট্য, যখন আমরা জানবো এসিডের প্রকারভেদ, যখন আমরা জানবো এসিডের বিক্রিয়া, দেন আমরা যেটা জানবো সেটা হচ্ছে এসিডের ধর্ম। ঠিক আছে, তাহলে প্রথমত এসিড নিয়ে আমরা আলোচনা করলাম, এসিড আমাদের আলোচনা শেষ। দেন ফোন আমরা যে জিনিসগুলো পড়বো সেটা হচ্ছে আমাদের ভাইয়া ক্ষারক। ঠিক আছে, আচ্ছা এই ক্ষারকের মধ্যে আমরা যে টপিকগুলো জানবো, এই টপিকগুলো যদি লিখি তাহলে টপিকগুলো এরকম হবে স্যার, সেম এসিডের মতনই হবে, বাট কিছু টপিক আছে যেটা অনেক বেশি ইম্পর্টেন্ট, আর এটা থেকে তোমার একটা কোশ্চেন মাস্ট আসবে। এটা থেকে কোশ্চেন করলে এই কোশ্চেনটা অলওয়েজ দেবে। ঠিক আছে, প্রথমে আমরা কি জানবো? বৈশিষ্ট্য জানবো, সেম এসিডের মতো বৈশিষ্ট্য। জানার পর আমরা জানবো প্রকারভেদ। দেন আমরা যেটা জানবো সেটা হচ্ছে এটা বিক্রিয়া। দেন আমরা জানবো হচ্ছে ধর্ম। তাহলে বলতে ভাই আপনি তো একই লিখলেন। ঠিক আছে, একই লিখতে পারি। এখানে যে জিনিসটা আমরা যে এক্সট্রা জানবো, সে এক্সট্রা জিনিসটা হলো বিক্রিয়া। যে বিক্রিয়া বলতেছি না, এই বিক্রিয়াতে একটা মেইন জিনিস আছে, সেটা হচ্ছে কি? এটা হচ্ছে আয়ন শনাক্ত। ঠিক আছে, এটা এই অধ্যায়ে সব থেকে মানে বিগ বস বলতে পারে। কি বলতে পারে? বিগ বস। এটা হচ্ছে এই চ্যাপ্টার বিগ বস, বুঝছো? এখান থেকে যদি এটা তোকে অনেক কঠিন প্রশ্ন করতে চায়, এখান থেকে কঠিন প্রশ্ন করতে পারে। ঠিক আছে, আচ্ছা আরেকটা জিনিস সম্বন্ধে আমরা জানবো যে এই যে ক্ষারক আছে না, ক্ষারকের একটা বিশেষ অবস্থা আছে, সেই বিশেষ অবস্থাটা হচ্ছে ক্ষার। ঠিক আছে,
ক্ষারকের বিষয়বস্তা কি ক্ষার, এটা সম্বন্ধে জানবো। এটাকেও বলতে পারো এই অধ্যায়ের বিগ বস, ঠিক আছে? বিগ বস কোনটা? এটা একটা, এটাকে বলতে পারো বিগ বস, ঠিক আছে? আচ্ছা, এসিডের ক্ষেত্রে এই বিক্রিয়াগুলো আছে না, বিক্রিয়াগুলো হচ্ছে বিগ বস, মানে এগুলো জানা একবার অত্যাবশ্যক, বুঝছো এই টপিকগুলোর মধ্যে, ঠিক আছে? এরপরে আমরা যে টপিকটাতে আসবো, আমাদের কি হয়ে গেল ভাইয়া? এসিড হয়ে গেল, তারপর কি হয়ে গেল? মানে ক্ষার হয়ে গেল ভাইয়া। আমরা যে জিনিসটা আসবো সেটা হচ্ছে পিএইচ। এই জিনিসটা আমাদের কাছে নতুন হতে পারে, আবার অনেকে জানা হতে পারে। পিএইচ, ঠিক আছে? এই জিনিসটা অনেক বেশি ইম্পর্টেন্ট। যখন এটা জানবো, এই টপিকগুলো আমি লিখতেছি না, কারণ এটার টপিক লিখে শেষ করা যাবে না, ঠিক আছে? কারণ অনেকগুলো আছে, ছোট ছোট টপিক আছে, বাট এটা অনেক ইম্পর্টেন্ট, ঠিক আছে? কোনো দ্রবণের হাইড্রোজেন আয়নের ঋণাত্মক লগারিদমের মান কিন্তু পিএইচ বলা হয়, ঠিক আছে? যখন আমরা পড়বো সেটা আমরা বুঝবো। এখন বললে তোমার কাছে সবকিছু রকেটের মতন যাবে মাথার উপর দিয়ে, ঠিক আছে? তো এখন বলতেছি না, যখন আমরা পড়বো তখন আমরা এটা পড়বো, ঠিক আছে? আচ্ছা, পিএইচ কেন? এখান থেকে কোশ্চিন আসে, বাট তেমন একটা কোশ্চিন আসে। এখান থেকে এমসিকিউ আসতে হবে, তুমি যদি এমসিকিউ বলতে পারো, এমসিকিউ সেক্টরের জন্য এটা ভালো, ঠিক আছে? এটা ছাড়া আরেকটা এমসিকিউ সেক্টর আছে, সেটা বল, বাট এটা এমসিকিউ সেক্টরের জন্য অনেক ইম্পর্টেন্ট এই চ্যাপ্টার। আর এই চ্যাপ্টার মানে তুই যদি সিকিউ বলতে চাও, এইটা সিকিউর জন্য অনেক ইম্পর্টেন্ট, এইটা সিকিউর জন্য অনেক ইম্পর্টেন্ট, এই দুটা সিকিউর জন্য মোস্ট ইম্পর্টেন্ট, এটা আর এটা, ঠিক আছে? আচ্ছা, কি জানলাম? এসিড জানলাম, ক্ষার জানলাম, ক্ষারক জানলাম, পিএইচ জানলাম। ক্ষারকের একটা বিষয় অবস্থা হচ্ছে ক্ষার, ঠিক আছে? আচ্ছা, অ্যাসিড, ক্ষারক, পিএইচ। এরপরে আমরা যে টপিকটা সম্বন্ধে জানবো, বা যে টপিকটা নিয়ে আমাদের এখানে আলোচনা করছে, সেটা হচ্ছে লবণ। কি ভাইয়া? লবণ। এখন তোমার মনে প্রশ্ন করবে, আরে ভাই লবণ নিয়ে আবার কি পড়বো ভাই? না ভাইয়া, লবণ নিয়েও পড়ালেখা আছে, ঠিক আছে? আচ্ছা, কি বললাম ভাইয়া? লবণ। লবণের অল্প একটু জিনিস আলোচনা করা আছে, বাট এটাও ইম্পর্টেন্ট। এটা কখন আমার জন্য ইম্পর্টেন্ট করতে পারবো, মানে ম্যাক্সিমাম লবণের সংজ্ঞা বা লবণের যে ধারণাটা সেটা তোমার ক নাম্বার বা খ নাম্বারে আসে, কিন্তু এটার যে তোমার মানে থিওরি যেটা বলতে পারো, এই থিওরিটা অ্যাপ্লাই করে বহুত জায়গায় অ্যাপ্লাই করা হয় কেমিস্ট্রির মধ্যে, ঠিক আছে? তো যদিও এটা লেস ইম্পর্টেন্ট, বাট লেস হইলেও এটা ইম্পর্টেন্ট, ঠিক আছে? লেস হইলেও এটা ইম্পর্টেন্ট। এটা ক নাম্বার বা খ নাম্বারের জন্য আসতে পারে, ঠিক আছে? আচ্ছা, দেন এখন আমরা কি জানবো? এই অধ্যায়ের আরেকটা বিগ বস, মানে এখান থেকে কোশ্চেন আসবেই, যদি আসে এখান থেকে একটা আসবে, আর আরেকটা যেটা আছে যেটা দেখলাম সেটা হচ্ছে ভাইয়া, যে জিনিসটা আমি বলবো সেটা হচ্ছে পানির ক্ষরতা। পানির ক্ষরতা, এটা হচ্ছে কি আরেকটা বিগ বস। কি বললাম? এটা হচ্ছে আরেকটা বিগ বস, ঠিক আছে? এখান থেকে মাস্ট সিকিউ আসলে এখান থেকে আসবে, এখান থেকে না এখান থেকে, যে কোনো একটা জায়গা থেকে দিবে। তুমি এখন দুইটা ভালো করে পড়ে যাবা, এটাও পারবা ওটা পারবা, ঠিক আছে? এটার মধ্যে কিছু জিনিস আছে ইম্পর্টেন্ট, বলতে গেলে দুইটা জিনিস আছে, একটা হচ্ছে স্থায়ী ক্ষরতা, একটা হচ্ছে অস্থায়ী ক্ষরতা। হ্যাঁ, স্থায়ী ক্ষরতা, একটা হচ্ছে অস্থায়ী ক্ষরতা। এই সাহেব হচ্ছে আমাদের কি ভাইয়া? বিগ বস। সিকিউর জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট, ভাইয়া সিকিউর জন্য অনেক বেশি। ইভেন এখান থেকে কখন আবার কোশ্চেনও আসে, সিকিউ এর গ ঘ তো আসেই, মানে গ নারে ঘ যে কোনো একটা আসবে, বাট কখন নাম্বারও আসে এখান থেকে ভাইয়া, ঠিক আছে? এটা অনেক বেশি ইম্পর্টেন্ট। আর এইটা মানে ম্যাক্সিমাম টাইম তোমার গ নাহলে খ আসবে, ঠিক আছে? গ নাহলে খ, যে কোনো একটা আসবে। এটাতে ক খ গ ঘ এনি কাইন্ড অফ যেখান সেখান থেকে দিতে পারে, ঠিক আছে? এই জিনিসটা অনেক ইম্পর্টেন্ট। এরপরে আমরা শেষের দিকে, মানে এগুলো তো চলে আসছে,
একদম শেষের দিকে যে জিনিসটা সম্পর্কে জানবো সেটা হচ্ছে বলতে পারো এই অধ্যায়ের সমাপ্তি, ঠিক আছে, সমাপ্তি। সেই জিনিসটা হচ্ছে পানি দূষণ। ঠিক আছে, কি জানবো? পানির দূষণ। এই জিনিসটা অনেক ইম্পর্টেন্ট। এখানে তুমি পানির মানে দূষণের কিছু মাত্রা জানতে পারবা। হ্যাঁ, তোমার সিওডি, বিওডি, তারপরে তোমার আরও অনেকগুলো মাত্রা আছে। তোমার মেইনলি সিওডি বিওডি আলোচনা করছে। যখন আমরা পানি দূষণ পড়বো তখন আমরা আরও কিছু এক্সট্রা লেভেলের জিনিস পড়বো, যেগুলো তোমাদের নেক্সট ক্লাসে বা তোমাদের কোথাও যদি অলিম্পিয়াড দিতে চাও সেখানে অনেক সাহায্য করবে। ঠিক আছে, তো আমরা কি কি পড়লাম, কি জানলাম, একটু রিভাইজ করিনি। প্রথমে জানলাম আমরা এসিডের মধ্যে আমাদের সব মানে যেগুলো জিনিস জানলাম সেগুলো হচ্ছে বৈশিষ্ট্য, প্রকারভেদ, বিক্রিয়া, ধর্ম। এগুলোর মধ্যে বিক্রিয়া সব থেকে বেশি ইম্পর্টেন্ট, যেখান থেকে আমাদের সিকিউ আসতে পারে। ঠিক আছে, যার ফলে আমরা যে জিনিসটা জানলাম সেকেন্ড, যদি ফার্স্ট বলি, ঠিক আছে, এটা সেকেন্ড হলো। সেকেন্ড যে জিনিসটা জানলাম সেটা হচ্ছে ক্ষারক। ক্ষারকের মধ্যে আমরা কি জানলাম? ক্ষারকের মধ্যে জানলাম হচ্ছে ক্ষারকের বৈশিষ্ট্য, প্রকারভেদ, বিক্রিয়া, ধর্ম, ক্ষার। এই ক্ষারকের যে জিনিসগুলো সম্পর্কে জানলাম সেগুলোর মধ্যে আমাদের সব থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে ক্ষারকের যে বিক্রিয়া যে আয়ন শনাক্তকরণ সেই জিনিসটা। তাই না? ফলে একটা বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ক্ষারকের যে ক্ষার অবস্থাটা বা ক্ষারকের যে বিশের অবস্থা আমরা বলছি সেটা ইম্পর্টেন্ট। আর এখান থেকে সিকিউ আসে, এখান থেকেও আসতে পারে বাট তেমন একটা আসে না। এখান থেকে বসে তোমার খ নাম্বার কোশ্চেন আসে, খ নাম্বার বলতে পারো, খ নাম্বার আসে। ঠিক আছে, তো এই জিনিসটা জানা হবে। জানার ফলে আমরা যে জিনিসটা আসলাম থার্ড নাম্বারে আমরা কি আসলাম? পিএইচ আসলাম। এইখান থেকে তোমার অনেক বেশি এমসিকিউ আসতে পারে। ওটা থেকে যদি এমসিকিউ আসে তাহলে এখান থেকেই ম্যাক্সিমাম। ঠিক আছে, এখান থেকে এমসিকিউ আসবে। আচ্ছা, পেজের মধ্যে আরো অনেক বেশি মানে বিস্তর আলোচনা করা সেটা যখন আমরা করবো তখন আমরা করবো। ঠিক আছে, আচ্ছা, এর ফল আমরা যে জিনিসটা জানলাম ফোর্থে আমরা যে জিনিসটা জানলাম সেটা হচ্ছে লবণ। ঠিক আছে, লবণ এখান থেকে তোমার ক নাম্বারে আসে। ঠিক আছে, লবণের মধ্যে লবণের পর আরো কিছু দেখবো, তোমার এসিড বৃষ্টি আছে, আরো কিছু মানে দৈনন্দিন জীবনের বিক্রিয়া আছে, সেগুলো জানবো। লবণের পরে এগুলো আছে, তো ওই জন্য আমি লবণ দিয়ে আরো মানে মেইনলি টপিকটা দিচ্ছি, কারণ লবণের পরেই তো যে জিনিসগুলো আছে সেগুলো লবণের মানে পরপরই সংযুক্ত, তাই আমি লবণ দিয়ে এটাকে চিহ্নিত করছি। ঠিক আছে, ওখানে আমরা এগুলো পড়বো, ওখানে কখন আমার জন্য এগুলো আসে। আর এসিড বৃষ্টি যেটা আছে সেটা মানে বড় জোর গ নাম্বারে আসতে পারে, বাট মানে ঘ নাম্বারে কখনো আসে না। ঠিক আছে, তো সেজন্য আমি মানে কখন নাম্বারে চিহ্নিত করছি ফোর্থ নাম্বার। ঠিক আছে, ফিফথ নাম্বার আমরা কি জানলাম? দ্য মোস্ট বিগ বস। ঠিক আছে, এটার সাথে লিখে মোস্ট বিগ বস। এখান থেকে ভাইয়া সিকিউ কোশ্চেন আসবেই মাস্ট, এখান থেকে মাস্ট, এই দুটো থেকে মাস্ট আসবেই ভাই। কথা বললাম, এখান থেকে এই দুটো জায়গা থেকে সিকিউ কোশ্চেন আসবে। ঠিক আছে, পানির ক্ষমতা, ইভেন এখানে কখন নাম্বার আসে। পানির ক্ষমতার মধ্যে কি জানলাম আমরা ভাইয়া? পানির ক্ষমতার মধ্যে আমরা জানলাম হচ্ছে স্থায়ী ক্ষমতা, অস্থায়ী ক্ষমতা। ঠিক আছে, তার ফলে আমাদের সব থেকে লাস্ট টপিক অধ্যায় সেটা হচ্ছে 6 নাম্বার, সেটা হচ্ছে কি পানির দূষণ। ঠিক আছে, পানির দূষণ। তো পানির দূষণের এখানে অনেক কিছু পাবা, বিওডি সিওডি, এটাও অনেক ইম্পর্টেন্ট। এখান থেকে এমসিকিউ আসে, এমসিকিউ প্লাস তোমার ক না হলে খ নাম্বার। ঠিক আছে, এমসিকিউ না হলে ক না হলে খ নাম্বার, এগুলো কোশ্চেন এখান থেকে আসতে পারে। ঠিক আছে, তো এটা হলো তোমাদের এই চ্যাপ্টার 9-এর পুরা মানে থিওরির একটা ভিত্তি বলতে পারো। ঠিক আছে, এখান থেকে তোমাদের যেভাবে আমি পড়াবো বা যেভাবে তোমাদের পড়তে হবে বা তোমাদের যেগুলো ইম্পর্টেন্ট টপিক সেগুলো পড়তে হবে, সেগুলো হচ্ছে এই চ্যাপ্টার 9-এর এইগুলো জিনিস। ঠিক আছে, এগুলো তুমি তোমার খাতার প্রথমে লিখে দাও, যখন তুমি চ্যাপ্টার 9টা শুরু করবা তার আগে যখন এগুলো লিখে নিবা, তখন তুমি মানে রিভাইজ দিতে যাবা, তখন তুমি ভাববা যে আমি মনে করি তুমি কোথাও অলিম্পিয়াড দিতে যাচ্ছ, তো তুমি অলিম্পিয়াডের জন্য এই জিনিসটা পড়ে যাও ভালো। ঠিক আছে, তাহলে তোমার জন্য বেশি ভালো হবে। আর এখানকার মধ্যে যে এটা পড়ে নিতে পারবে, দেখলাম বেশি ইম্পর্টেন্ট, সেগুলো পড়ে যাবা, ওখান থেকে তোমার কমন পড়তে পারে। অথবা মনে তুমি বোর্ড পরীক্ষা দিতে যাচ্ছ, বোর্ড পরীক্ষার জন্য এমসিকিউ কোথা থেকে পড়বো, সিকিউ কোথা থেকে পড়বো, তো তোমাকে যেহেতু আমি যেগুলো দাগাইছি বা এখানে সীমিত করেছি এগুলো থেকে পড়বা। 90% আমার তুমি কমন পাবা, আমি বলে দিচ্ছি। 10% রাখলাম, কারণ 10% এখন সরকার কোথা থেকে করবে বা তোমাদের আমাদের বোর্ড যেটা আছে সেটা কোথা থেকে কোশ্চেন করবে সেটা কখনো বলা সম্ভব না। ঠিক আছে, তো সেই জন্য আমি 90% রাখছি, বাকি 10% ছাড়ে দিচ্ছি আর কি। ঠিক আছে, আচ্ছা, তো এই টপিকগুলো তোমরা খাতায় প্রথমে লিখে নিও, তাহলে তোমার সুবিধা হবে যখন লিখতে। ঠিক আছে।
আজকের ক্লাস এখানে শেষ করতেছি। আজকে আমাদের ফার্স্ট লেকচার, ঠিক আছে, এই চ্যাপ্টার হলো ফার্স্ট লেকচার। আশা করি আমরা 15 বা 16 এই 15-16 দিনের মধ্যে এটা শেষ করবো। মানে আমি বলতে চাচ্ছি এটা 8-10 লেকচারের মধ্যে শেষ হয়ে যাবে, ঠিক আছে। তো আমরা একসাথে ক্লাস করবো, তাড়াতাড়ি চ্যাপ্টারটি শেষ করে আমি 11 চ্যাপ্টার শুরু করবো, যে চ্যাপ্টারটা অনেক বেশি ইম্পর্টেন্ট আমাদের এসএসসির জন্য, ঠিক আছে। তো তোমার জন্য শুভকামনা রইলো। আজকে চ্যাপ্টারটা শুরু করলাম। ভালো থাকিও সবাই, আসসালামু আলাইকুম।